মুশাররফ 1995, তিনি লিখছেন যে গরুর খুরার নিচে ক্ষয় হয় কেন? গরুর খুরার নিচে ক্ষয় হয় কেন? আপনারা যদি জেনে থাকেন জানাবেন। আমার খামারের সব গরুর এই সমস্যা হইতেছে। আব্দুল হাকিম এগ্রোফার। পৃথিবীর সব কিছুই ক্ষয় হয়। আপনি যে মানুষের একটা স্টেজে গিয়ে বড় হয়, তারপর আস্তে আস্তে তার বোন মানে হাড় ক্ষয় হতে থাকে, মানুষ শর্ট হয়ে যায়, এক পর্যায়ে কুঁজো হয়ে যায়। আপনি ক্ষয় হবে যদি ডেফিসিয়েন্সি থাকে, এখানে জিঙ্কের ডেফিসিয়েন্সি থাকলে ক্ষয় হবে। সুতরাং আপনি প্রতি মাসে জিঙ্ক খাওয়াতে পারেন, 7 থেকে 10 দিন জিঙ্ক খাওয়াতে পারেন। এছাড়া আপনি যদি গরুর আপনারা অবশ্যই গরু ছেড়ে পালেন না, পাকায় পালেন, তাহলে সারাদিন স্টল ফিটিংয়ে থাকে, মানে দাঁড়ানো অবস্থা থাকে। পাকাটা যদি রাফ থাকে, রাফ মানে খসখসে থাকে, তাহলে ডেফিনেটলি সেখানে ক্ষয় হতে থাকবে। এই জন্য আপনি গরু পায়ের নিচে একদম সিল করা A to Z টোটালটার জন্য গরু স্পঞ্জের উপর থাকে। স্পঞ্জ মানে রাবারের শিট বা প্যাড যেটাই বলেন, এটা দিবেন, তাহলে ক্ষয় কম হবে। আপনি যদি খালি পায়ে ইটের উপর হাঁটেন, তাহলে একসময় পা ছিলে যাবে, পায়ে ক্ষয় হয়ে যাবে। আর গরু এত একটা ওয়েট, একটা গরু 500 কেজি, 600 কেজি, 700 কেজি ওজন, 400 কেজি, 300 কেজি ওজন, সারাদিন স্টল দাঁড়ানোর উপর থাকে এবং তাও ইটের উপরে, তাতে ক্ষয় হবে। ক্ষয় রোধ করার জন্য যেটা করতে হবে সেটা আপনি জিঙ্ক দিবেন। জিঙ্ক আপনার বিশেষ হুপের ক্ষয় রোধ করে, রাইট? জিঙ্ক দিলেই হুপের ক্ষয় রোধ করে। জি স্যার, আমাদের হানিফ ভাই তিনি লিখছেন যে আমার একটি গাভী দুধ জাল দেওয়ার পর ছানা বসে যাওয়ার কারণ কি? দেখেন, সব কিছুরই একটা এক্সেপশনাল দিক আছে। মানে এটা তো এক্সেপশনাল, হয়তো কোনো কারণে দুধটা টক হয়ে গেছে, দেরিতে বসাইছেন, বা দুধটা যে কোনো কারণে তার দুধ দোয়ানোর পর থেকে হয়তো দেরিতে দেরিতে দুধটা জাল দিয়েছেন, সে কারণে হতে পারে। এটা যে এমন হইতে হতে প্রতিদিন টক হয়ে যায়, সেটা ডিফারেন্ট। একদিনের দিন দিয়ে আপনি কোনো ডায়াগনোস করতে পারবেন না যে কেন হয়ে গেছে। কোনো কারণে হতে পারে, ওখানে একটা লেবুর ফুটা পড়তে পারে, লেবু রসের ফুটা পড়তে পারে, বা দুধটা প্রচণ্ড গরমে দুধ করছেন, হয়তো 12টা 1টা পর্যন্ত রোদে ছিল বা গরমে ছিল, তারপর জাল দিয়েছেন, হতে পারে। এটা হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। স্যার, আবুল বাসার তিনি লিখছেন যে কুমিল্লা জেলা বিপাড়া থানায় গোবর টেস্ট করে না। বিপাড়া থানায় গোবর টেস্ট করে না, আপনি বলেছেন সব উপজেলা টেস্ট করে। স্যার, আপনি কুমিল্লা আছেন, তাই একটু যদি আসলে ঠিক আছে, এটা আমাদের সমস্ত উপজেলাগুলোতেই আপনার মাইক্রোস্কোপ আছে। তো কোথাও কোথাও হয়তো মাইক্রোস্কোপ নাও থাকতে পারে বা নষ্ট হয়ে গেছে, অথবা এমন হতে পারে ব্যবহার না করার কারণে মাইক্রোস্কোপগুলো আসলে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, যেখানে মাইক্রোস্কোপ ভালো আছে সেখানে অবশ্যই করে। বিপা করে না, কুমিল্লা সদরে করে, ওখানে হাসপাতালে আছে, আমি জানি, আমি দায়িত্ব নিয়ে বলছি, ওখানে কিন্তু গোবর টেস্ট করানো হয়। যদি নষ্ট হয়ে থাকে তাহলে কুমিল্লা বিপাড়া বামনপাড়া হয়তো পারবে না, সদরে করে, সে করতে পারেন। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আশ্রয় নায়ক, বলবে বিশ্ববাসী।